আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা পৃথিবীর সবথেকে বড় এবং উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট আপনাদের মাঝে তুলে ধরব। পৃথিবীর সবথেকে বড় এবং উঁচু পাহাড়ই মাউন্ট এভারেস্ট অথবা হিমালয় পর্বতমালা, যার উচ্চতা ৮,৮৪৯ মিটার। এটি কিভাবে সৃষ্টি হয়? সৃষ্টির প্রক্রিয়া প্রায় ৩০ কোটি বছর আগে আলফ্রেড ওয়াগনারের মহাসঞ্চরণ তত্ত্ব অনুসারে একটি মহাদেশ ও মহাসাগর ছিল। ভূত্বকীয় পাতের নড়াচড়ায় মহাদেশ ভেঙে যায়। ইন্দো-অস্ট্রেলিয়ান পাত ও ইউরেশিয়ান পাতের সংঘর্ষের ফলে এটির উৎপত্তি হয়। হিমালয় ৫টি দেশের সীমানা ঘিরে রয়েছে: নেপাল, চীন, পাকিস্তান, ভুটান এবং ভারত। হিমালয় পর্বতমালার উত্তর-পশ্চিমে কারাকোরাম এবং হিন্দুকুশ পর্বতমালা, উত্তরে তিব্বতীয় মালভূমি এবং দক্ষিণে সিংহ-গাঙ্গীয় সমভূমি রয়েছে। বিশ্বের কিছু প্রধান নদী যেমন সিন্ধু, গঙ্গা এবং তিসাঙ্কাপা বৃহৎ হিমালয়ের আশেপাশে উৎপন্ন হয়েছে। এগুলোর সম্মিলিত নদী অববাহিকায় প্রায় ৬০ কোটি মানুষ বাস করে। এর মধ্যে ৫,৩০,০০,০০০ মানুষ হিমালয়ে বাস করে। হিমালয় দক্ষিণ এশিয়ার এবং তিব্বতের সাংস্কৃতিক গভীরভাবে প্রভাবিত করেছে। হিমালয়ের অনেক পর্বত শৃঙ্গ হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম পবিত্র হিসাবে বিবেচিত হয়। ভারতীয় টেকটনিক প্লেটের ইউরেশীয় প্লেটের নিচে অধোগমন দ্বারা অক্ষিত হওয়ার হিমালয় পর্বতমালা ২,৪০০ কিলোমিটার ১,৫০০ মাইল দীর্ঘ একটি দুর্গম পথ ধরে পশ্চিম-উত্তরে, পশ্চিম থেকে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। এর পশ্চিম প্রান্ত নঙ্গা পর্বত সিন্ধু নদীর উত্তরতম বাঁকের ঠিক দক্ষিণে অবস্থিত। এর পূর্ব প্রান্ত নামচা বারোয়া ইয়ারলুং সিংহ নদীর বৃহত্তম বাঁকের ঠিক পশ্চিমে অবস্থিত। পর্বতমালাটির প্রস্থ পশ্চিমে ৩৫০ কিলোমিটার ২২০ মাইল থেকে পূর্বে ১৫০ কিলোমিটার ৯৩ মাইল পর্যন্ত প্রবাহিত হয়েছে। বরফে ঢাকা এই পাহাড়ের চারদিকে মেঘের আনাগোনা। দূর থেকে দেখলে মনে হবে মেঘগুলো যেন পাহাড়ের দিকে পাহারা দিয়ে রাখছে। যখন রোদের আলো পাহাড়ের উপরে যেন পড়ে, যেন এক টুকরো শুকনো সোনা এখানে পড়ে আছে, যা চকচক করতেছে। দর্শক, আপনারা যদি এখানে না আসেন, নিজের চোখে এই সুন্দর দৃশ্যগুলো না দেখেন, কখনো উপলব্ধি করতে পারবেন না। এজন্য অন্যরকম এক অনুভূতি। আপনি যখন পাহাড়ের সামনে আসবেন, পাহাড়ের আশেপাশে মনোরঞ্জন পরিবেশ দেখবেন, বিশ্বাস করেন আপনি মুক্ত হতে বাধ্য। মনে হবে যেন এরকম সৌন্দর্য আপনি কখনো আগে দেখেননি। কোনো এক অদৃশ্য ছায়া যেন আপনাকে ডাকছে তিব্বতের মরুভূমির বুকে এই পাহাড়ের পাশে আসার জন্য। ঠিক যতটা বিশাল আকাশের মতো, তেমনি আকাশের মতোই তার রং বদল। কখনো নিজের আপন রূপে সাদা রূপে দেখাচ্ছে, কখনো সূর্যের আলোয় সোনালী রূপ ধারণ করছে, আবার কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো পূর্ণিমার চাঁদে ঝলমল করতেছে। দর্শক, আপনি যখন এই জায়গায় আসবেন, এই পাহাড়ের দিকে তাকাবেন, বিশ্বাস করেন আপনার এই এক্সপিরিয়েন্স সারা পৃথিবী আপনি যতখানেই ঘোরেন নাই কেন, আপনার সকল এক্সপিরিয়েন্স থেকে বেটার ফিল দিবে। কারণ এটা এক অন্যরকম অনুভূতি, এটা এক অন্যরকম আবেগ। যখন আপনি এখানে আসবেন, মনে হবে যেন সারা পৃথিবী সৌন্দর্য দিয়ে ঘিরে আছে এই পাহাড়। মনে হবে যেন আমি কেন আগে এখানে আসিনি। তাই তো এত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে বছরের পর বছর চলে আসে এর এই সৌন্দর্য দেখার জন্য। এই সৌন্দর্যের জন্য কোনো এক অদৃশ্য ছায়া আছে যে সবাইকে ডাকে এখানে আসার জন্য। তাই তো ভ্রমণ পিপাসী মানুষদের একটা আক্ষেপ থাকে যে কখন সে এই তিব্বতের মরুভূমিতে আসবে, কখন সে হিমালয় পর্বতমালা দেখবে। দর্শক, আপনি মুগ্ধ হবেন এর আশেপাশের পরিবেশ দেখেও। এখানে আশেপাশের মানুষ, গ্রামীণ জীবনযাপন, ঘর বাড়ি, এমনকি রাস্তাঘাট, এগুলো আপনাকে মুগ্ধ করবে। এখানে আসার এক্সপিরিয়েন্স কেমন ছিল? দর্শক, এখানে আসার এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। খুবই ভালো ছিল, খুবই চমৎকার ছিল। এটি পৃথিবীর যত সুন্দরতম নিদর্শন আছে তার মধ্যে অন্যতম একটি। হাজার হাজার ভ্রমণ পিপাসী মানুষের স্বপ্নের জায়গা এটি। পৃথিবীর যত ভ্রমণপ্রিয় মানুষেরা আছে তারা সকলেই অতি আগ্রহে থাকে এই জায়গাটি ভ্রমণ করার জন্য। তার জন্য প্রতি বছরই লক্ষ লক্ষ পর্যটক এই জায়গা ভ্রমণ করার জন্য আসে। তবে এত রোমাঞ্চকর আর সুন্দর পরিবেশ যেমন আছে, এর সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে, তার পিছনে আরও একটা ভয়ানক এবং হৃদয় বিদারক ঘটনা আছে যা শুনলে আপনি আঁতকে উঠবেন। এভারেস্ট জয়ের কথা আপনি শুনে থাকবেন হয়তো। আমরা সকলেই এটার সাথে পরিচিত, ছোট থেকেই শুনে আসছি যে এভারেস্ট জয়। কিন্তু কি এভারেস্ট জয় বা এর পিছনে কারণ এবং রহস্য কি? এভারেস্ট জয় হলো এই ৮,৮৪৯ মিটার পাহাড়ের উপরে উঠে যদি কেউ তার দেশের পতাকাকে ওখানে উত্তোলন করতে পারে, সেটাকে এভারেস্ট জয় বলে। তবে দর্শক, প্রতি বছর অসংখ্য মানুষ এই জয়ের পথে হাঁটলেও খুব অল্প সংখ্যক মানুষই আসলে জয় ছিনিয়ে আনতে পারে।
অনেক বেশি পরিমাণের মানুষ আসলে এই জয় আনতে গিয়ে মারা যায়। এখানে এমনও ঘটনা হয়েছে, 2 বন্ধু একসাথে এভারেস্ট জয় করতে এসেছে, এক বন্ধু এভারেস্ট জয় করে ফিরে এসেছে এবং এক বন্ধু মাঝপথে মারা গেছে। এমনও হয়েছে অনেক প্রিয় মানুষকে নিয়ে তারা আসছে, 2 জন একসাথে গেছে, প্রিয় মানুষকে মাঝপথে রেখে তাকে চলে যেতে হয়েছে। দর্শক, এভারেস্ট জয় করতে আসলে মৃত্যুটা খুব কাছ থেকে দেখা যায়। আপনার প্রিয় মানুষ ঠিকই আপনার চোখের সামনে মরে যাচ্ছে, অথচ আপনি কোনো সাহায্য করতে পারছেন না। আপনার প্রাণপ্রিয় বন্ধু আপনার চোখের সামনে মরে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে, আপনি তাকে আর সাহায্য করতে পারবেন না। আপনি বড্ড নিরুপায়। এখানে আসলে বুঝতে পারবেন যে মানুষ আসলে একা, মানুষ কেউ কারো কাজে আসে না। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই আমরা মানুষের সাথে সমানদৃশ্য থাকবো। যখনই আমরা মারা যাব, আমরা কেউ কারোর সাথে আসলে সংযুক্ত থাকবো না। এর অন্যতম একটা উদাহরণ এখানে আসলে পাওয়া যায়। এই ছিল দর্শক আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওটি একটু লাইক করে দেবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।